আসছি পরবর্তী খবরে। ৮ বছরেও সম্পূর্ণ হয়নি ব্রিজ। জনগণের দীর্ঘদিনের দুঃখ কষ্টের প্রতীক হয়ে উঠেছে এই ব্রিজ। অর্ধনির্মিত ব্রিজের জন্য প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নতুন গঠিত মাকুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনজান অঞ্চলের জনগণকে। উল্লেখ্য, ২০১৮ সালের ৩০শে আগস্ট এই ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন লখিমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদান বড়ুয়া। পরবর্তী সময় ২০২১ সালে বিজেপির মিত্রজোট অসম গণপরিষদ থেকে বিধায়ক নির্বাচিত হন বিধায়ক পোনাকন বড়ুয়া। কিন্তু ৮ বছর পেরিয়ে গেল, ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হয়নি। এই নিয়ে স্থানীয় জনগণ বিধায়ক পোনাকন বড়ুয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ব্রিজের কাজ শীঘ্রই সম্পূর্ণ না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে খবর উঠে আসছে, ৮ বছরেও সম্পূর্ণ হয়নি ব্রিজের কাজ। শীঘ্রই অর্থনির্মিত ব্রিজ সম্পূর্ণ করার দাবি স্থানীয়দের। তাছাড়া ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসী। हमारा ये दलंग जो दिख रहा है आपको वीडियो में, वो दलंग आपका 2018 सन 30 अगस्त का लखीमपुर समष्टि का जो संसद था प्रधान बरुआ और हम लोग का स्थानीय विधायक था जो तब विनोद हाजरिका, आधारशिला हम लोग स्थापन करके गया और उसके जाने के बाद काम पर 2-3 महीना बाद स्टार्ट हुआ और करीबन 8-9 महीना मान के चलो कि 1 साल काम हम लोग काम किया। उसका बाद काम ऐसा तरह से रुका के रख दिया कि मतलब हम लोग का ये जगह जो दिख रहा है ये फ्लड एरिया है, जो कि जून जुलाई अगस्त तक की फ्लड ही होके रहता है। तो ऐसा समय में उन लोग ये रीज़न दिखा के रख दिया कि इसमें काम अभी हो नहीं पाएगा और ऐसे उन लोग छोटा छोटा इशू दिखा के और बारिश के समय में उन लोग थोड़ा थोड़ी माल उल फेंकता, लोहा वहा यहाँ से चोरी, कितना चोरी हो गया कुछ पता नहीं। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, যে ছবিটা আমরা দেখলাম, একেবারে ব্রিজ কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেক্ষেত্রে ৮ বছর হয়ে গেছে, কিন্তু এই ব্রিজের শিলান্যাস করা হয়েছিল এবং তারপর থেকে কার্যত আর কোনো কাজ হয়নি। কেন কাজ হলো না? এবং অন্যদিকে যে স্থানীয়রা বলছেন যে এখনো পর্যন্ত যদি না ঠিক করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভোট বয়কট করবেন, কি বলবে বিষয়টি নিয়ে? নিশ্চিতভাবে রূপালী, দেখো, এটি শুধু ব্রিজের কথা নয়, কেন কি ব্রিজ তো অর্ধনির্মিত হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে যে যাতায়াত, সেই যাতায়াত সম্পূর্ণরূপে যাতায়াতে ব্যাঘাত জন্মে। কেন কি একটি কথা বলবো যে 1 বছর 2 বছর নয়, প্রায় 8টা বছর অতিক্রম করে গেছে যে ব্রিজটির কথা আমরা উল্লেখ করেছি। এই ব্রিজটি 2018 সালে যে 30 আগস্টে এই ব্রিজের শিলান্যাস করেছিল। সেই সময়কার যে লোকসভা সমষ্টির যে সাংসদ ছিলেন প্রধান বড়ুয়া সেখানে সেই সময় সেই ব্রিজটিকে তিনি নির্মাণ করার জন্য তিনি শিলান্যাস করেছিলেন এবং সেই সময় চাবুয়া সমষ্টির বিধায়ক ছিলেন যে বিনোদ হাজরিকা। এবং এই ব্রিজটির যে শিলান্যাস করার 2-4 মাস বৃষ্টির কাজ হয়েছিল। কাজ হওয়ার পর থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে, বর্ষা, বন্যা ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখে বৃষ্টির যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কার্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এবং 8টা বছর অতিক্রম করার পরও সেইখানে সেই অঞ্চলের যারা জনগণরা রয়েছে তারা এক প্রকারে তারা ভোগান্তিতে ভুগছে। এবং বর্তমান বলতে হবে যে এই বৃষ্টির জন্য এই বৃষ্টি তাদের জন্য একটি দুঃখ কষ্ট তাদের প্রতীক হয়ে গেছে। এবং এই বৃষ্টি নির্মাণের জন্য সম্পূর্ণ কাজ করার জন্য তারা বর্তমানে তারা যে এখানে যে বিধায়ক রয়েছে, যে মিত্রজোটের যে আসাম গণপরিষদের যে বিধায়ক পুনাকন বড়ুয়াকে তারা বারংবার তারা আবেদন জানিয়েছিল, কিন্তু তাদের সেই আবেদন গ্রহণ করেনি বা তাদের কথা শোনেনি। এবং এর জন্য তারা যথেষ্ট ক্ষোভিত হয়েছে। বর্তমানে যে বিধায়ক পুনাকন বড়ুয়ার উপর তারা যথেষ্ট পরিমাণে তারা ক্ষোভিত হয়ে আছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে যদি এইবার নির্বাচন 2026-এর নির্বাচনের পূর্বে এই ব্রিজ সম্পর্কে যদি জনপ্রতিনিধি বা সরকার যদি কোনো ধরনের যদি স্থিতি যদি স্পষ্ট না করে থাকে, তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে যে ভোট গ্রহণগুলি কেন্দ্রগুলি থাকবে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলি তারা এক প্রকার তারা বন্ধ করে দিবে। এবং সেই অঞ্চলের যারা জনগণ রয়েছে, প্রায় কয়েক হাজার জনগণ যারা রয়েছে, বিভিন্ন গ্রাম রয়েছে, তাদেরকে তারা আবেদন করছে, তাদেরকে তারা এক প্রকার রিকোয়েস্ট করছে যে ভোট থেকে যেন তারা বিরত থাকে। কেন কি একটি ব্রিজ 8 বছর যাবৎ ব্রিজটি নির্মাণ হয়নি এবং সে ব্রিজের সঙ্গে থাকা যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা বলা হবে যে একেবারে সেই যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রূপালী।
একেবারে অভিজিৎ, যে বলা যায় যে ব্রিজ এবং যে স্থানীয় তাদের যাতায়াত এবং অন্যদিকে ব্রিজ, জল বা যেগুলো সাধারণ বিষয় একেবারে বেসিক নিড বলা যেতে পারে, সেক্ষেত্রে কেন গড়িমসি করছেন বিধায়ক? বিধায়কের কি বক্তব্য উঠে আসছে? কেন এতদিন ৮ বছর হয়ে গেল তবু কাজ হচ্ছে না? কি বলছেন বিধায়ক, সেই তথ্য আছে কি? নিশ্চিতভাবে দেখো, আমরা যখন সেখানকার অঞ্চলবাসীর সঙ্গে বা জনগণের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলেছিলাম, তাদের একটি কথা যে যখনই তারা বিধায়কের কাছে যায় সে ব্রিজটি সম্পূর্ণ নির্মাণ করার জন্য, বিধায়ক তাদের কথা, প্রথম কথা তাদের কথা শোনে না, এবং বারংবার যাওয়ার পর পরবর্তী মুহূর্তে বিধায়ক সেখানে কয়েকজন ঠিকাদারকে তারা প্রেরণ করে। ঠিকাদাররা সেখানে যায়, সেখানে গিয়ে সে ব্রিজটিকে তারা ১-২ দিন তারা দেখাশোনা করে, তার পরবর্তী মুহূর্তে ঠিকাদাররা যখন সেখান থেকে চলে আসে, সে ব্রিজের আর কোনো ধরনের কাজ হয় না। এবং বিধায়কের কাছে যখন তারা বারংবার যায়, বারংবার সে ব্রিজ নির্মাণের যে কথা বলতে তারা যায়, এক প্রকার বলতে গেলে বলা হবে যে পুনাকন বড়ুয়া যে চাবুয়া সমষ্টির যে বিধায়ক, সে পুনাকন বড়ুয়া তাদের কথা একেবারেই শুনছে না। তাদেরকে পুনাকন বড়ুয়া তাদেরকে কোনো প্রকার গুরুত্ব দিচ্ছে না। এখন বর্তমানে যে অঞ্চলটি রয়েছে, যে অঞ্চলে এই ব্রিজটি রয়েছে, সেই অঞ্চলটি বর্তমানে মাকুম সমষ্টির অন্তর্গত রয়ে গেছে। তাদের আশা হয়তো মাকুম সমষ্টি আসার পরে বা মাকুম সমষ্টিতে নবগঠিত যে মাকুম সমষ্টি, সেই মাকুম সমষ্টিতে যখন নতুন কোনো বিধায়ক নির্বাচিত হবে, হয়তো সেই বিধায়ক কাজ করবে। কিন্তু তার উপরিও একটি ব্রিজ ৮ বছর যাওয়া, মাত্র কয়েক মিটারের একটি ব্রিজ, এবং এই কয়েক মিটারের একটি ব্রিজের জন্য প্রায় কয়েকটি গ্রামের জনগণ যারা রয়েছে, তারা বিভিন্ন সময়ে, তারা বর্ষা বা শীতকাল বা বিভিন্ন সময়ে তাদের রোগীর থেকে শুরু করে যারা স্কুলের স্টুডেন্টরা রয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, সকলেই এক প্রকার নালা পেরিয়ে তাদের সেই যে হসপিটাল বলো বা বিদ্যালয় বলো বা স্কুল বলো বা যেখানে কলেজ বলো, সেই জায়গায় তাদেরকে যেতে হয় বা বাজার হাট তাদেরকে যেতে হয়। রূপালী, একেবারে অভিযোগ তুমি যেমনটা তুলে ধরলে যে বারবার আবেদন জানানো হচ্ছে কিন্তু একেবারেই টনক নড়ছে না বিধায়কের, সেক্ষেত্রে ভোট বয়কটের কথা উঠে আসছে এবং এরপর কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অভিজিৎ।